হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, অর্থাৎ আপকামিং যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি আসছে তার জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে, কীভাবে পড়াশোনা করবে, তার একটা স্ট্র্যাটেজি আমি শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এটা। তো ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও, আর যদি মনে হয় যে এরকম স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে তো করতে পারো। তো তার আগে রিকোয়েস্ট করবো তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে ইন ফিউচার আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো চলো শুরু করছি। সাব ইন্সপেক্টরের চাকরি পাওয়া সত্যি একটা গর্বের ব্যাপার। বহু পরিশ্রম করতে হয়, যেহেতু এটা একটা ডিরেক্ট সাব ইন্সপেক্টর পোস্ট। কনস্টেবল পোস্ট থেকে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে যেতে গেলে প্রায় 15 বছর সময় লেগে যায়। তো সেই হিসেবে তুমি পড়াশোনা করে যদি ডিরেক্ট সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করো তাহলে তোমার একটা লং টাইম সেভ হবে, তার সাথে তোমার ইনকামও অনেক সেভ হয়ে যাবে, মানে অনেক করে ফেলবে 15 বছরে। তো সেই হিসেবে আমি একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে বলছি, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো দেখো, তোমাদেরকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে, আর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো অবশ্যই খারাপ দিকগুলো তোমাদেরকে ত্যাগ করতে হবে, তার কারণ একটা সরকারি চাকরি পেতে গেলে বহু কম্পিটিশন করতে হয়। বুঝতেই পারছো কতগুলো ধাপ পেরিয়ে একটা চাকরি পাওয়া যায়। তো সেই হিসেবে প্রথম আমি যে সমস্ত দিকগুলো তোমাদেরকে ত্যাগ করতে হবে সেগুলো বলি। দেখো, আমাদের যেহেতু অনেক বন্ধুবান্ধব রয়েছে, আড্ডা হয় দিন রাত, সবসময়তেই প্রায় আড্ডা হয়, ক্লাব আছে, বিভিন্ন মন্দিরে গিয়ে আমরা আড্ডা মারি, তাস খেলি, গল্প করি, গল্প করে সময় কাটাই। এইভাবে কিন্তু টাইম নষ্ট করা যাবে না। তো অবশ্যই তোমাদেরকে প্রথম এটাকে ত্যাগ করতে হবে। বন্ধুবান্ধব কমিয়ে দাও, ঠিক আছে? ক্লাব যাওয়া বন্ধ করো, এখানে ওখানে আড্ডা মারা, গল্প করা এসব বন্ধ করে দাও। সময়কে বাঁচানো শিখতে হবে, তার কারণ 1 সেকেন্ডের মূল্য কিন্তু অনেক, কেউ দিতে পারবে না। তো সেই হিসেবে 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে যে কাজটা করলে তোমার কাজে লাগবে না, মানে যেটা তোমার দরকার নেই, তুমি সেই কাজটা করো না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে সবসময় নিজের ফোকাসকে লক্ষ্য রাখো, অর্থাৎ যেটুকু সময় পাবে সেইটুকু সময় তুমি পড়াশুনোর কাজে লাগাও, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। কে কী বললো ওদিকে কান দিও না। একটা বেকার ছেলে বাড়িতে থাকলে অনেক কিছু সহ্য করতে হবে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে হয়তো অনেক সময় নিজের বাবা মাও অনেক কিছু বলে ফেলেন কষ্টে, মন থেকে বলতে চান না, কিন্তু কিছু করার নেই, এখন বেকারত্বের জ্বালা অনেক বেশি। সেই হিসেবে কোনো কিছুতে কান দেবে না, নিজের লক্ষ্যে এগিয়ে যাবে, ঠিক আছে? পুজো পার্বণ, বিয়ে অনুষ্ঠান, এগুলোকে তোমাদেরকে ত্যাগ করতে হবে। তো এই ধরনের যে সমস্ত জিনিসগুলো রয়েছে তোমাদেরকে ত্যাগ করে নিজের কাজে লাগাও সময়গুলোকে। যেমন বিকেলে একটু খেলাধুলা করো, তার সাথে রান, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো করতে হবে, আর বাকি টাইম তোমাদেরকে পড়াশুনো করতে হবে। পড়াশুনো করতে করতে হয়তো মাইন্ড অনেক সময় ডাইভার্ট হয়ে যায়, তো সেই টাইমটা তুমি একটু রিল্যাক্স করতে পারো, মোবাইল নিয়ে তুমি রিল্যাক্স করতে পারো, গান শুনতে পারো, সোশ্যাল মিডিয়া দেখতে পারো। তো অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াও ত্যাগ করেছে চাকরি পাওয়ার জন্য। তো আমি বলবো কি, যে সোশ্যাল মিডিয়াটাও দরকার আছে নিজের নিজের এনার্জি আনার জন্য, নিজের মনকে আরও অ্যাক্টিভ করার জন্য সোশ্যাল মিডিয়াও দরকার আছে। তো এবার চলো আমি পড়াশোনার দিকে আসি। দেখো, 1 নম্বর হচ্ছে একটা রুটিন করে নিতে হবে। সারাদিন তোমরা কতক্ষণ করে পড়বে, কোন বিষয়টা পড়বে, সেটা একটা রুটিন করে নেবে এবং সেই রুটিনটাকে প্রতিদিন ফলো করবে। 2 নম্বর হচ্ছে কোচিং অবশ্যই নিতে হবে, তার কারণ একটা কোচিং খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো একটা টপিক, অঙ্ক বলো, জিআই বলো, যেগুলো আমরা আগে করেছি, অনেক বড় করে করেছি, কিন্তু সেগুলো চাকরির ক্ষেত্রে কিন্তু বড় করে করলে হয় না, শর্ট ফর্মে করতে হয়। তার জন্য একটা কোচিং নিতে হবে, কোচিং থেকে অনেক কিছু জানা যায়, খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে কোচিংয়ে পড়াশোনা করার পর তুমি বাড়ি চলে আসছো, বাড়িতে এসে সেগুলোকে রিভাইজ করতে হবে অবশ্যই। 3 নম্বর হচ্ছে তুমি যখন
নিজের বাড়ি থেকে অন্য জায়গায় যাচ্ছ বা কোচিং থেকে যখন বাড়িতে আসছো, সেই যে মাঝখানে যে টাইমটা, সেই টাইমটাকে তুমি কাজে লাগাও। ইউটিউব বা গুগলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তুমি পড়াশুনো করতে পারবে। অর্থাৎ ইউটিউবে বিভিন্ন চ্যানেল রয়েছে, এডুকেশনাল চ্যানেল, তো সেগুলো তুমি ফলো করবে ওই টাইমের মধ্যে, মানে অবসর টাইমে। যেমন বিভিন্ন অনলাইন ইউটিউব চ্যানেল থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারবে, মানে খুব ভালো একটা সিস্টেম এটা। অনলাইন থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারবে। তাছাড়া কি আছে, বিভিন্ন নিউজ পেপার রয়েছে, তুমি সেই নিউজ পেপারগুলো ফলো করবে, অবশ্যই ফলো করবে। বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা বলো, মান্থলি যে ম্যাগাজিনগুলো বেরোয়, সেগুলো তুমি কালেক্ট করবে। সেখান থেকে তুমি বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো এবার চলো আমি মানে বইয়ের সাজেশন করছি। দেখো, এখন যেহেতু মার্কেটে আর.এস. আগরওয়াল, সুবীর দাস, ঠিক আছে, এই ধরনের বইগুলো পপুলার হয়ে গেছে অঙ্কের জন্য। তো আর.এস. আগরওয়াল, সুবীর দাস আশা করছি তোমাদের কভার করে দেবে যে কোনো পরীক্ষা। খুব ভালো বই, আমিও ফলো করতাম। তো আরও ভালো ভালো বই রয়েছে, সেগুলো নিতে পারো। রিজনিং বইগুলো কিছু বলে দিই। রিজনিংয়ের জন্য দেখো আর.এস. আগরওয়াল রয়েছে, সুবীর দাস রয়েছে, আর একটা রয়েছে ইউপিএসসি লেভেলের একটা বই রয়েছে, যেটা আমি ফলো করতাম। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি ছবিটা, তোমরা দেখে নাও। তো এরপর জিকের কথা বলি। দেখো, জিকে যেহেতু কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, ইতিহাস, ভূগোল, সায়েন্স থেকে শুরু করে বাংলা, বিভিন্ন জায়গা থেকে তোমাদের জিকে আসতে পারে। তো সেই হিসেবে জিকের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। অবশ্যই আমাদেরকে মাধ্যমিক লেভেলের জিকেগুলো দেখতে হবে, যে সমস্ত বইগুলো পড়েছি মাধ্যমিকের, সেগুলো দেখতে হবে। তার সাথে আমাদের যে সাম্প্রতিক ঘটে যাচ্ছে বিভিন্ন ধরনের জিকে, সেগুলোকে আমাদের ফলো করতে হবে। তো এগুলো তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে, নিউজ পেপার থেকে পেয়ে যাবে, সাপ্তাহিক, মান্থলি ম্যাগাজিন থেকে পেয়ে যাবে। এবার আসি ইংরাজি। ইংরাজি একটা দেখো কঠিন সাবজেক্ট আমাদের কাছে, অনেকের কাছে খুব সহজ, কিন্তু আমার কাছে খুব কঠিন ছিল। তো ইংরাজিটা কী করবে, দেখো একটা ব্ল্যাক বুক বলে একটা বই রয়েছে, ইংলিশ ভোকাবুলারি, যেখানে দেখবে বিগত 20 বছরের বিভিন্ন গ্রামাটিক্যাল প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে। আশা করি ওই বইটা পড়লে তোমাদের কভার হয়ে যাবে। তাছাড়া কোচিং থেকে যে সমস্ত ইংলিশ নোটগুলো দেয়, সেগুলো তোমরা কালেক্ট করবে, সেগুলো তোমরা প্রতিনিয়ত পড়বে। তো এটা ছিল একটা রুটিন বলতে পারো। তো এগুলো তোমরা ফলো করবে এইভাবে। তার সাথে যেটা বলছিলাম, টাইম নষ্ট করলে হবে না। অবশ্যই সকাল 6টা থেকে সারাক্ষণই আমি পড়তাম, তোমরা পড়ো, আশা করছি তোমাদেরও ফল আসবে। খাওয়ার সময় খাবে, পড়ার সময় পড়বে, খেলা করার সময় খেলা করবে, তাহলে কি হবে, ফিজিক্যালি তুমি ভালো থাকবে। খেলা মানে কি? খেলা মানে এই নয় যে তুমি সবসময় ক্রিকেট খেললে, ফুটবল খেললে। বিকেল টাইমে যেটুকু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। তো এই সমস্ত বইগুলো তুমি ফলো করবে। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মক টেস্ট, খুব ইম্পর্টেন্ট টপিক। তো সেটা তুমি বাড়িতে প্র্যাকটিস করবে। প্রতিদিন যদি পারো একটা করে মক টেস্ট দেবে, তাহলে কিন্তু তোমার অনেক স্পিড চলে আসবে হাতে, এবং তুমি পরীক্ষা দিয়ে বুঝতে পারবে তোমার কতটা তুমি নিজেকে তৈরি করতে পেরেছো। এর সাথে কেপিএসআই যেহেতু মেন এক্সামটা হচ্ছে ডেসক্রিপটিভ, অর্থাৎ বাংলা ইংরেজিটা হচ্ছে ডেসক্রিপটিভ। তো ডব্লিউবিসিএসের একটা বই রয়েছে ক্র্যাক বলে, তো সেই বইটা তুমি কিনে নিতে পারো তোমরা। তো সেটা থেকে তোমরা কিন্তু বাংলা ইংরেজি কভার করতে পারবে। অ্যাকচুয়ালি ওই বইটা কিনলে তোমরা বইয়ের যে ধরনের সিস্টেম রয়েছে, যেভাবে প্রশ্নগুলো করা আছে, তো সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে পড়তে হবে বা কীভাবে নিজেকে তৈরি করতে হবে। তো এই বইটা আমি ফলো করতাম, ভালো লাগলে তোমরা ফলো করতে পারো। ডব্লিউবিসিএস ক্র্যাক বলে একটা বই রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গ্রুপ ডিসকাশন। যদি সম্ভব হয়, কয়েকজন বন্ধু মিলে তোমরা গ্রুপ ডিসকাশন করো। যে টাইমটা হয়তো অবসর টাইম বসে রয়েছো, সেই টাইমটা যদি তোমরা 4-5 জন মিলে গ্রুপ ডিসকাশন করো, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। যে সমস্ত টপিকগুলো তোমরা পড়াশোনা করছো, বিশেষ করে অঙ্ক বলো আর রিজনিং বলো, সেগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। একবার দুবার করলে হয়তো পারবে, কিন্তু যে স্পিড, চাকরি ক্ষেত্রে যে স্পিড দরকার, তো সেটা তৈরি করতে গেলে তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্ক 3-4বার করে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আর.এস. আগরওয়াল যে বইটা বলছি আমি, তোমরা যদি ওটা করো, তো ওটা যখন করতে করতে হয়তো বইটা শেষ হয়ে গেল, তারপরে আবার তোমাদেরকে পুনরায় রিভাইজ করতে হবে। তো এইভাবে 3বার, 4বার, 5বার করে রিভাইজ করতে হবে। তাহলে অনেক অঙ্ক তোমাদের কাছে সরল হয়ে যাবে, পুরো ইজি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো সেই হিসেবে এই পর্যন্তই থাকলো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।
ভালো থাকবে।